সুখবর সুখবর সুখবর, তোমরা টোটাল 4টা উপবৃত্তি পাবে। এসএসসি পরীক্ষার্থী যারা পাশ করেছো তোমরা, তোমাদেরকে দিবে সরকার, দিবে বেসরকারি উদ্যোগে দিবে। কত টাকা কি পাবা আমি বলি। একটা উপবৃত্তি পাবো 67,000 টাকা, বাকি যে 3টা রয়েছে সেগুলোও কিন্তু অনেক বড় বড় অ্যামাউন্টে। তো এই ভিডিওতে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো যে তোমরা এক্স্যাক্টলি কত টাকা পেতে যাচ্ছ, কীভাবে আবেদন করতে হবে, কবে কি টাকা প্রদান করবে, সব কিছু। কারণ আমরা দেখছি শিক্ষা অনেক ব্যয়বহুল, প্রচুর টাকা পয়সা খরচ করতে হয় এবং কলেজ পর্যায়ে খরচ অনেক বেশি। তো এখানে যদি তোমরা যারা দরিদ্র আছো, মেধাবী আছো, বা যাদের উপবৃত্তি দরকার, খুবই নিডি, তো তারা কিন্তু চাইলে এই জায়গায় অ্যাপ্লাই করতে পারো। আমরা আজকে টোটালি 4টা উপবৃত্তির ডিটেলস আলোচনা করব। আমাদের এখানে ফটো, তোমাদের অ্যাপ্লিকেশন সব কিছু নিয়ে আমরা বসে আছি, বুঝাই দিব তোমাদের কেমন। তো এখানে সব কিছু, সব উপবৃত্তি আমরা গত বছর এবং এবছরে মিলে জিলে তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমরা কথা বলবো তোমাদের এখানে, প্রথমত আগে সমন্বিত উপবৃত্তি নিয়ে কথা বলি। সমন্বিত উপবৃত্তি কত টাকা প্রদান করবে এই ব্যাপারটা বলি। মিনিমাম 20,000 টাকা পাবা তোমরা, 20,000 প্লাস টাকা তোমাদেরকে এখানে দিবে, 20,000 টাকার উপর। এবং সমন্বিত উপবৃত্তি প্রদান করা হয় মূলত 2 বছর মেয়াদে, একাদশও পাবা, দ্বাদশও পাবা, অর্থাৎ তোমাকে 2 বছর টাকা প্রদান করবে। সমন্বিত উপবৃত্তির ক্ষেত্রে আমরা যদি তোমাদেরকে বলি, দেখতে পাচ্ছি এটা গত বছরের নোটিশ, যেখানে বলছে ষষ্ঠ এবং একাদশ শ্রেণীর নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নিকট হতে প্রয়োজনীয় তথ্যাদি, এবং এই তথ্যগুলোর মাধ্যমে শিক্ষার্থী আবেদন করতে পারবা। সিম্পল একটা আবেদন ফর্ম পূরণ করতে হবে। আবেদন যদি তুমি ফর্ম পূরণ করো এবং তুমি যদি উপবৃত্তি পাও, যোগ্য হও, তোমাকে টাকা তারা দিবে। তুমি 2 বছর 6 মাস পর পর কিস্তির মাধ্যমে 2 বছর টোটাল 24 মাস টাকা পাবা, এবং অ্যামাউন্টটা 20,000 টাকার উপরে যাবে। এটা মূলত দেখা যায় অর্থ বছরে নির্ধারণ করা হয়। এটা অবশ্যই বাড়ে, কমে না, বাড়তে থাকে। তো সমন্বিত উপবৃত্তি বড় একটা অ্যামাউন্ট তোমাদেরকে প্রদান করবে, এবং এই উপবৃত্তিটা পাবা তোমরা ভর্তি হওয়ার পরে। সো তোমাদের এটা এখন আবেদন শুরু হবে না, এটার আবেদনের একটা তারিখ, মানে একটা আবেদনের বলে, আবেদনের একটা ফর্ম বলে, 4 পেজের একটা ফর্ম আছে। ওই 4 পেজের ফর্ম তোমাদেরকে পূরণ করার নিয়মটা আমরা তোমাদেরকে দেখিয়ে দিব। সো প্যারা খাইতে হবে না, আমরা তোমাদেরকে ওইটা নিয়ে টেনশনই করতে হবে না। যখন আবেদন শুরু হবে, আবেদন কবে শুরু, কবে শেষ, কীভাবে আবেদন ফর্ম পূরণ করবা, কীভাবে কি সাবমিট করবা, ওভারঅল ডিটেলস ক্লিয়ার। ওকে, সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ভর্তি সহায়তা প্রদান নিয়ে কথা বলি। ভর্তি সহায়তা প্রধান হয়ে গেছে, প্রদান। এখানে তোমরা টাকা পাওয়া এমন পাবা 8,000 টাকা এককালীন। এটা বলা হয় অনুদান। উপবৃত্তি আর অনুদানের মধ্যে পার্থক্যটা বোঝো। উপবৃত্তি হচ্ছে ধরো যেটা তোমার প্রতি মাসে মাসে টাকা প্রদান করবে, আর অনুদানটা হচ্ছে একবারে টাকা তোমাকে দিয়ে দিবে। তো এই যে ভর্তি সহায়তা তোমাদের যেটা রয়েছে, তোমরা যদি এখানে লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু লেখাই আছে যে উচ্চ মাধ্যমিক পর্যায়ে 8,000 টাকা তারা ভর্তি সহায়তা প্রদান করবে। তোমরা যারা কলেজে রয়েছে, এটা ভর্তি সহায়তার ওয়েবসাইট কেমন, এটা ভর্তি সহায়তার ওয়েবসাইট। এই যে আবেদন করার অপশন রয়েছে, আমি তোমাদের একটু দেখাই। এই যে দেখতে পাচ্ছ ভর্তি সহায়তা লেখা, এরকমের ভর্তি সহায়তার ওয়েবসাইট। এখান থেকে তোমরা এই টাকাটা পেতে পারো জাস্ট আবেদন করে। এখানে তোমাদেরকে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন করার সম্পূর্ণ ডিটেলস আমরা তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে আবেদন করতে হবে না হবে। তবে এটা তোমাদের আবারও ভর্তি হওয়ার পরে, এখন টাকাটা দিবে না, এ টাকাটা দিবে ভর্তি হওয়ার পরে। কারণ অনেকে বলতে পারবে ভর্তি হওয়ার পরে ভর্তি সহায়তা দিয়ে কী করবো। তাদেরকে বলতেছি, দেখো তুমি কোথাও একটা পড়তেছো, এটা শিক্ষা মন্ত্রণালয় জানবে কেমনে, জানবে কীভাবে যে তুমি এক জায়গায় পড়ছো, তুমি ভর্তি হয়েছো কি না। তোমাকে টাকা দাও, সে টাকা দিয়ে তুমি যদি কক্সবাজার ঘুরতে যাও, তাহলে সে দায়ভার কে নেবে। সো ব্যাপারটা ঠিক এরকমের, তুমি ভর্তি হওয়া তারপর ভর্তি সহায়তা পাবা, তার আগে না। ওকে, সো ভর্তি সহায়তা 8,000 টাকা। এখানে এবছর কিন্তু প্রায় অনেক শিক্ষার্থী 8,000 টাকা করে পাচ্ছে। তোমরা দেখে তোমাদের বড় ভাইদিকে জিজ্ঞেস করো, অনেকে পাচ্ছে। কারণ গত বছর তারা আবেদন করেছিল, প্রায় 600 না 700 কোটি টাকা এই ভর্তি সহায়তা হিসেবে প্রদান করবে তারা। প্রায় 15 লাখ শিক্ষার্থী টাকা পাবে একাদশ শ্রেণী। আমি তোমাদেরকে ইনফরমেশন নিয়ে ভিডিও করেছি, চাইলে সেই ভিডিওতে আমরা স্কলারশিপ চ্যানেল দেখতে পারো। একদম আমি তোমাদের অ্যাকুরেট বলতেছি, 1500 কোটি টাকার মতো এখানে তারা 15 লাখ শিক্ষার্থীর মতো পাবে। আর ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি, এটা আমাদের ভিডিও রিলেটেড করা আছে, তো আমি বলতেছি 67,000 টাকা সবচেয়ে বেশি অ্যামাউন্ট ডাচ বাংলা ব্যাংক উপবৃত্তি দিবে, যেটা মূলত তোমাদের 67,000 টাকা। এটার হচ্ছে তোমার এইটা, তারা মূলত প্রত্যেক মাসে তোমাকে টাকা দিবে 2,500 টাকা করে। এটা বছরে তোমাকে 2 বছর টাকা দিবে, 24 মাস, প্রত্যেক মাসে 2,500। তোমার খাওয়া দাওয়া, তোমার স্কুলের কলেজে মোটামুটি 2 টিউশনির বেতন, তোমার বই খাতা কেনা, টেনশন করতে হবে। 2500 টাকা কিন্তু অনেক, এটা দিয়ে একটা ছেলে চলে যায় তার অন্তপক্ষে তার বাইরের খরচটা। সো এটা কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। এই অ্যামাউন্টটা পেতে হলে তোমাকে অ্যাপ্লাই করতে হবে ডাচ বাংলা ব্যাংকের ওয়েবসাইটে। এবং এই ওয়েবসাইটে এই উপবৃত্তির গত বছর এটা আমরা তোমাদেরকে দেখাচ্ছি, এই যে 2021 2023 আমাদের কাছে ছিল। বাট কথা হচ্ছে তোমাদের এরকমের এই আবেদন করতে হবে এখান থেকে। এবং এই ব্যাপারটা হচ্ছে যে তারা প্রত্যেক মাসে 2,500 টাকা করে দিবে, এবং বছরে আরও বিভিন্ন কারণে তোমাকে আরও 3,500 টাকা দিবে। ওভারঅল 67,000 টাকা, 60,000 টাকা তোমরা পাবা, আরও 7,000 টাকায় তারা দিবে তোমাদেরকে এককালীন বাৎসরিক অনুদান। এই যে দেখতে পাচ্ছ পাঠ্য বই এবং পোশাকের জন্য। সো এই অ্যামাউন্টটা অনেক কার্যকরী। আমার পরিচিত অনেকেই এই উপবৃত্তিটা পায়, ওদের আর কোনো টেনশন করতে হয় না। কারণ প্রত্যেক মাস শেষে যদি অ্যাকাউন্টে 2500 টাকা ঢোকে, এটা তো ভালো। এবার একটা দুটো টিউশনি করলে আর টেনশনই করতে হয় না। তোমরা কি বলো? আমার কাছে বেশ দারুণ লাগে এই ডাচ বাংলা ব্যাংকের উপবৃত্তিটা, যখন আমরা কাজ করি।
রয়েছে শিক্ষা বোর্ডের নির্ধারিত উপবৃত্তি। এইটা হচ্ছে তোমাদের খুব রিসেন্ট আমি দিবে, যেটাকে বলা হয় বৃত্তি, তোমাদের মেধাবৃত্তি এবং সাধারণ বৃত্তি 2023 সালে দিছে। তোমাদেরকে কয়েকদিনের মধ্যে বৃত্তিটা দিবে। এই বৃত্তির কোনো আবেদন হয় না, এটা তোমাদের রেজাল্টের উপরে প্রদান করবে। এটার অ্যামাউন্ট হচ্ছে 16,200 টাকার মতো সামথিং, 16,200 টাকা। এটা মূলত দুই ধরনের বৃত্তি এখানে আমি বলে দেই, একটা হচ্ছে মেধাবৃত্তি, একটা হচ্ছে সাধারণ বৃত্তি। মেধাবৃত্তি কারা পাবে আমরা একটু এক্সপ্লেন করছি তোমাদের। এখানে বলা হয়েছে যে যে সকল শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে তাদের মধ্যে মেধাবৃত্তি বন্টন করা হবে। দেখতে পাচ্ছ এই যে যারা জিপিএ 5 পেয়েছে তাদের মধ্যে মেধাবৃত্তি বন্টন করবে। আর সাধারণ শিক্ষার্থীদের ক্ষেত্রে 3 পয়েন্ট নির্ধারণ করা হয়েছে যারা সাধারণ বৃত্তি পাবে। সো বৃত্তি দুই ধরনের, একটা মেধাবৃত্তি যারা জিপিএ 5 তাদের মেধাবৃত্তি দিবে, আর যারা সাধারণ তাদের জিপিএ 3 পয়েন্ট থাকলে তারা সাধারণ বৃত্তি পাবে। অ্যামাউন্ট নিয়ে একটু কথা বলি, কত টাকা প্রদান করবে। এখানে একদম সুন্দরভাবে বলা হয়েছে যে মেধাবৃত্তির ক্ষেত্রে মাসিক তুমি পাবা 600 টাকা করে, মাসিক কত পাবা 600, এবং সাধারণ বৃত্তির ক্ষেত্রে মাসিক পাবা 350। এখন তুমি ক্যালকুলেট করো 2 বছর টাকা পাবা, এটা কয় বছর টাকা পাবা 2 বছর, প্রত্যেক মাসে 600 টাকা। কেমন আমি হিসাব করছি, 600 টাকা 500 তুমি কত বছর 2 বছর, তুমি হিসাব করো 14,400 টাকা তুমি পাবা। তাছাড়া বছরে তোমাকে আরও যন্ত্রপাতি কেনার জন্য আরও 900 টাকা করে দিবে, তো 2 বছর তুমি আরও 1800 টাকা করে পাবা। সো দেখতে পাচ্ছ 1800 টাকা দিলাম, 16,200 টাকা হয়। সো মেধাবৃত্তির ক্ষেত্রে শিক্ষার্থীরা 16,200 টাকা পাবা এখান থেকে। কীভাবে পাবা সেটাও বলছি। আর সাধারণ বৃত্তির ক্ষেত্রে 350 টাকা গুণ 24 মাস পাবা 8,400, তার সাথে আরও 900 টাকা পাবা তোমরা তোমাদের বিভিন্ন খরচ, টোটাল 9,300 টাকা পাবা সাধারণ বৃত্তির ক্ষেত্রে। অ্যামাউন্টটা ছোটো হতে পারে বাট বড় একটা বিষয়, কারণ তোমাকে দেখা যায় এই টাকাটা অনেক সময় ছোটো ছোটো কাজে অনেক সময় লেগে যেতে পারে। এই একটা ব্যাপারই গেল। সেকেন্ড যে ব্যাপার সেটা হচ্ছে যে তোমাদের যে বৃত্তিটা প্রদান করবে এখানে কোনো আবেদন করা যাবে না, এটা সরাসরি তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে টাকাটা প্রদান করবে। তোমরা যারা যারা যে রেজাল্ট করেছো বোর্ডের কাছে তোমাদের রেজাল্টের শিট আছে, সেটা তারা দেখবে, সেখানে যারা যারা যোগ্য তাদেরকে সেই টাকাটা আস্তে আস্তে করে প্রদান করবে এবং তালিকা এভাবে রেজাল্ট প্রকাশ করবে তারা। আমি এই যে এটা কিন্তু আমি রেজাল্ট দেখাচ্ছি তোমাদেরকে, এই যে রেজাল্ট গত বছর যে কি নাহিয়ান আল ইসলাম, এটা মূলত শামসুল খান কলেজ, আদমজি কলেজে পাইছে রেদোয়ান, তারপরে ফারহান রিয়াজ পাইছে আদমজি কলেজে, একে হাই স্কুলের পাইছে আরাফাত, তারপর ঢাকা রেসিডেন্সিয়ালের পাইছে জামিল, আইডিয়াল স্কুলের পাইছে কি রায়হান, যাই হোক রহমান। তো ওভারঅল দেখা যায় যে এই রেজাল্টের তালিকা কিন্তু প্রকাশ করেছে, প্রত্যেকটা বোর্ড এরকম রেজাল্টের তালিকা প্রকাশ করবে, সেটা নিয়ে প্যারা নেই। তোমরা এই উপবৃত্তিগুলো পাবা, এই উপবৃত্তির ডিটেলসগুলো জানবা, ডিটেলসগুলো আমরা হয়তো আমাদের মেন চ্যানেলে যতটুকু পারি দিব, বাট আমাদের স্কলারশিপ চ্যানেলে নিয়মিত আপডেট পাবা, সেগুলো দেখো তোমরা, সেখানে কিন্তু রিল্যাক্সে নিয়মিত আপডেট পাবা। তো সেগুলো পেতে আমাদের সাথে যুক্ত থাকবে, সাবস্ক্রাইব এখানে করে এবং ওই স্কলারশিপ চ্যানেলও সাবস্ক্রাইব করে রাখবা। আর টাকা পয়সার ব্যাপারটা আমি সবসময় জন্য বলবো এটা আগ্রহ দেখাও, কারণ দেখা যায় যে এখানে বড় একটা অ্যামাউন্ট তোমাদের শিক্ষাক্ষেত্রে টাকা পয়সা দরকার, যেটা সত্য কথা ভাইয়া, তোমরা যদি না বোঝো তাহলে শুনে রাখো, শিক্ষাক্ষেত্রে টাকা পয়সার দরকার, যদি একটু উপবৃত্তি পাও তাহলে তোমরা এখানে অনেক উপকৃত হবা আমি মনে করি। তারপর বাকি বিষয়টা আল্লাহর হাতে, আবেদন তোমরা করো, তারপর যদি হয়ে যায় তো ভালো, না হইলে কিছু করার নেই। বাট আবেদন করতে কোনো টাকা পয়সা লাগবে না, একটু উপবৃত্তির আবেদন করতে যদি 1 টাকাও লাগে তাহলে আবেদন করার দরকার নেই, কারণ উপবৃত্তি পাবা এমন কোনো গ্যারান্টি আমি দিতেছি না, কারণ এখানে সবগুলো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় থেকে এবং বেসরকারি উদ্যোগে দিচ্ছে, এবং যদি পেয়ে যত ভালো, না দিতে পারলে তো কিছু করার নেই। তো তুমি টাকা নষ্ট করবা, তারপর যদি বাই চান্স কোনো কারণে না পাইলা তখন তো দেখা যায় যে সে টাকাটাও লস্ট। তো আমার মনে হয় না যে এখানে এটা করা ঠিক হবে। কেমন, আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি, সকলে অনেক 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 ভালো থাকবা, ভালো হবে।